জুয়ার বিজ্ঞাপনে ডিপ ফেকের শিকার ডক্টর ইউনুস ও শাকিব খান। 21 শতকের দ্বিতীয় যুগকে বলা হচ্ছে প্রযুক্তির যুগ। প্রযুক্তি যেমন মানুষের উপকার করছে, তেমনি কিছু প্রযুক্তি মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে অন্যতম একটি প্রযুক্তি হলো ডিপ ফেক প্রযুক্তি। He's suggesting it came out of nowhere. What we subsequently learned is it may have come from the former president or his legal team acting in bad faith. This is a deep fake example of what is possible with powerful computer and editing. It took around 72 hours to create this example from scratch using extremely powerful GPU. It could be improved with more computing time, but 90% of people cannot tell the difference. But deep fake intelligence আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচারের শিকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কয়েকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ডিপ ফেক ভিডিও দেখা যাচ্ছে। ছড়িয়ে পড়া সেই ভিডিওতে জুয়ার সাইটে বলতে শোনা যায়, আমি আপনাদের জন্য একটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। ক্রেজি টাইম একটি নিরাপদ যা সহজ নিবন্ধনের জন্য কাজ করে। প্রথম দিনেই মাত্র 5 টাকা বিনিয়োগ করে আপনি 1 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। উদ্বেগের বিষয় হলো সাধারণত ডিপফেক ভিডিওগুলো অনেক সময় খালি চোখেও দেখে শনাক্ত করা যায়, কিন্তু এই ভিডিওতে প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করা হয়েছে আপাত দৃষ্টিতে বোঝা মুশকিল যে ভিডিওটি নকল। দেশের বর্তমান বিপর্যয়ের কারণে আমি একটি নতুন অ্যাপ্লিকেশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। ক্রেজি টাইম এটি একটি নিরাপদ অ্যাপ্লিকেশন যা সহজ নিবন্ধনের মাধ্যমে কাজ করে, যেখানে আপনি দ্রুত ভালো টাকা উপার্জন করতে পারেন। মাত্র 5 টাকা বিনিয়োগ করে আপনি প্রথম দিনেই 50,000 বা এমনকি 1 লক্ষ টাকা জিততে পারেন। অনেক খেলোয়াড় 1 মাস খেলার পর তাদের বাবা মায়ের জন্য গাড়ি এবং বাড়ি কিনেছে। আজই নিবন্ধন করুন এবং শুরুতে একটি বোনাস পান। এদিকে ইনফোসেক বুলেটিনের প্রতিবেদন বলছে, বাংলাদেশের দর্শকপ্রিয় নায়ক শাকিব খানেরও একটি ডিপফেক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে ক্রেজি টাইম গেম খেলতে আহ্বান করতে দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্ট চেকিং সংস্থা ডিসমিস ল্যাব। বাংলাদেশের প্রচলিত আইনে জুয়ার বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণরূপে নিষেধ। এছাড়া মেটার পলিসি বলেছে, যেসব দেশের আইনে জুয়া নিষিদ্ধ সেসব দেশে বিজ্ঞাপন চালাবে না ফেসবুকের কোম্পানি মেটা। কিন্তু মেটার অ্যাড রিভিউ সিস্টেমের দুর্বলতাকে ব্যবহার করে দেদারসে চলছে এসব বিজ্ঞাপন। গত সেপ্টেম্বর থেকে এমন 9টি ভিডিও শনাক্ত করেছে ডিসমিস ল্যাব নামের একটি প্রতিষ্ঠান। ডিসমিস ল্যাবের গবেষণা বিভাগের প্রধান মিনহাজ আমান বলেন, এবারের ভিডিওর ক্ষেত্রে কেবলই অডিওই নয়, ভিডিও ব্যবহার করা হয়েছে। আমরা মনে করি আগের ভিডিওর থেকে অত্যন্ত সুনিপুণ এই ভিডিওগুলো। এসব বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আরও 130টি সাইট পাই। এর অর্থ কেউ এর পেছনে অর্থ যোগাচ্ছে। এই জাতীয় প্রচার বেশিরভাগ দেশের বাইরে চলে যায়। আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে এই জাতীয় বিজ্ঞাপন প্রচার ভিয়েতনাম এবং কম্বোডিয়া থেকে পরিচালিত হতে পারে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, যতই দিন যাচ্ছে ততই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এআই এর দৌরত্ব বাড়ছে। এর শিকার হচ্ছেন রাজনীতিবিদ, খেলোয়াড়, গ্ল্যামার জগতের অনেকেই। এসব ডিপফেক ভিডিও চিনতে অঙ্গভঙ্গি, লিপসিং বা কথা বলার সাথে ঠোঁটের মিল এবং ভিডিওটির প্রেক্ষাপটের দিকে নজর দেওয়া যেতে পারে। দর্শক বন্ধুরা, ডিপফেকের এই কারণে শাকিব খান এবং ডক্টর ইউনুসকে নিয়ে আপনাদের মধ্যে যেন কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি না হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং দর্শক, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লিখে পাঠাবেন। ধন্যবাদ।